হ্যালো ডিয়ার স্টুডেন্ট, সাতরা পাবলিকেশন নবম শ্রেণী ভৌতবিজ্ঞান ও পরিবেশ পরিচয় রিভাইজড অ্যান্ড আপডেটেড 2026 সালের যে বইটি রয়েছে এর 4 নম্বর অধ্যায় পদার্থ পরমাণু গঠন, পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ। এই অধ্যায়ের 4.1 পরমাণুর গঠন এর অনুশীলনীর আমরা সমাধান করব। অনেকেই এর জন্য কমেন্টস করেছো, দেখে নাও উত্তর। 1 নম্বর প্রশ্ন বলেছে নিউট্রন আবিষ্কার করেন। পেজ নম্বর 80। দেখো এই ছকের মধ্যে এই যে নিউট্রন আবিষ্কারক হলো স্যাডউইক। 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, স্যাডউইক। 2 নম্বর প্রশ্ন বলেছে পরমাণু নিউক্লিয়াসে থাকে। পেজ নম্বর 80 একদম নিচের দিকে দেখো, এখানে নিউক্লিয়াস বা কেন্দ্রক, এখানে 2 নম্বর পয়েন্টে দেখবে পরমাণু নিউক্লিয়াসটি ধনাত্মক তড়িৎগ্রস্ত কণিকা প্রোটন ও নিস্তড়িত কণিকা নিউট্রন দ্বারা গঠিত, তার মানে প্রোটন এবং নিউট্রন থাকে। 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, প্রোটন ও নিউট্রন। 3 নম্বর কোশ্চেন বলেছে ক্লোরিন পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা। পেজ নম্বর 84। এখানে দেখো ক্লোরিনের ইলেকট্রন হচ্ছে গিয়ে 17। এর যদি বাইরের কক্ষ দেখি এম কক্ষ, এখানে দেখো 7টি ইলেকট্রন রয়েছে। তাহলে 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 7টি। 4 নম্বর প্রশ্ন বলেছে নিউট্রনবিহীন একটি পরমাণু হলো। পেজ নম্বর 82। এখানে দেখো এই যে একটি পরমাণু সাধারণ হাইড্রোজেন, বা এটার নাম হচ্ছে গিয়ে প্রোটিয়াম। দেখো নিউট্রন সংখ্যা 0, তাহলে উত্তর হবে প্রোটিয়াম বা সাধারণ হাইড্রোজেন। 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, প্রোটিয়াম। 5 নম্বর প্রশ্ন বলেছে দেখো 12x6, এই 12 হচ্ছে গিয়ে কি ভর সংখ্যা, এবং এই নিচে যে 6 রয়েছে এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। তো এর আইসোটোপ হলো। পেজ নম্বর 82। দেখো এখানে এই যে কার্বন পরমাণুর এই যে 12 6, মানে 12 হচ্ছে ভর সংখ্যা, 6 হচ্ছে পারমাণবিক সংখ্যা। এর আইসোটোপগুলো রয়েছে এই যে 13 6, 14 6। তাহলে 5 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 13 6 6। 6 নম্বর কোশ্চেন বলেছে নিচের কোন আয়নটির ইলেকট্রন বিন্যাস হিলিয়ামের মতো। পেজ নম্বর 84। এই ছকের মধ্যে দেখো হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস, দেখো কে এর হচ্ছে গিয়ে কে কক্ষে 2টি থাকে ইলেকট্রন। এবার লিথিয়ামের যদি দেখি ইলেকট্রন সংখ্যা টোটাল হচ্ছে গিয়ে 3, এবং কে কক্ষে 2টি থাকবে, এল কক্ষে 1টি। এবার লিথিয়ামের দেখো সেখানে কি আছে, Li+, মানে কি একটা ইলেকট্রন ত্যাগ করেছে। 3টে ইলেকট্রন ছিল, তার মধ্যে যদি একটা ত্যাগ করে তাহলে কি থাকবে, শুধু কে কক্ষেই 2টো থাকবে, এল কক্ষে একটা ত্যাগ করেছে। তাহলে 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গিয়ে এ, Li+। 7 নম্বর কোশ্চেন বলেছে নিচের কোন ক্ষেত্রে আধান বাই ভর এর মান সর্বোচ্চ হয়। পেজ নম্বর 80। এখানে দেখো ইলেকট্রন, তো ইলেকট্রনের ভর সব থেকে কম, এবং ভর ও আধানের অনুপাত নির্ভর করে কণাটির ভরের উপর। যে ভর যত কম হবে এর অনুপাতের মানটা তত বেশি হবে। তাহলে 7 নম্বরের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ইলেকট্রন। এরপরে 2 দাগের 1 নম্বর প্রশ্ন বলেছে ইলেকট্রনের ভর একটি হাইড্রোজেন পরমাণুর ভরের ড্যাশ অংশ। পৃষ্ঠা নম্বর 80। এখানে দেখো ইলেকট্রনের এখানে একটি হাইড্রোজেন পরমাণুর ভরের 1/1837 অংশ। স্থানের উত্তর হবে 1/1837। 2 নম্বর প্রশ্ন বলেছে পরমাণুর সবচেয়ে সুস্থিত অংশ ড্যাশ। পেজ নম্বর 79। দেখো এখানে বলেছে পরমাণুর সবচেয়ে সুস্থিত অংশ হলো নিউক্লিয়াস, শূন্যস্থানে উত্তর হবে নিউক্লিয়াস। তাহলে এখানে শূন্যস্থানে উত্তর হবে নিউক্লিয়াস। এরপরে সত্য না মিথ্যা লেখো। 1 নম্বর প্রশ্ন বলেছে সোডিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস 2,8,2। পেজ নম্বর 84। এই যে সোডিয়াম পরমাণু এর ইলেকট্রন বিন্যাস যদি দেখি 2,8,1, কারণ এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11। প্রথম কক্ষে 2টি, দ্বিতীয় কক্ষে 8টি, এবং এম কক্ষে অর্থাৎ শেষ কক্ষে হচ্ছে 1টি। তাহলে এখানে সোডিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস ভুল রয়েছে, এটি হবে মিথ্যা, প্রথমটি হবে মিথ্যা। এর পরের 2 নম্বর বলেছে নিউট্রন নিস্তড়িত কণা। পেজ নম্বর 80। এখানে একদম নিচের দিকেই দেখো এই যে নিস্তড়িত কণিকা নিউট্রন। তাহলে 2 নম্বর সত্য মিথ্যা বলেছে, একদম সত্য, তাহলে 2 নম্বরটা হবে উত্তর সত্য। এরপরে এক কথায় উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন বলেছে পরমাণুর কেন্দ্রে কি কি কণা রয়েছে। পৃষ্ঠা নম্বর 80-তে দেখো
পরমাণুর কেন্দ্রক বা পরমাণুর কেন্দ্র, সেখানে রয়েছে প্রোটন এবং নিউট্রন। 2 নম্বর প্রশ্ন বলেছে একটি নিউট্রনের আধান কত? পেজ নম্বর 80। এই যে নিউট্রন, এখানে দেখো নিউট্রনের আধানবিহীন, অর্থাৎ নিউট্রনের কোনো আধান নেই, এটি নিস্তড়িত শূন্য। 3 নম্বর প্রশ্ন বলেছে পরমাণুর সবচেয়ে ভারী কণা কোনটি? পেজ নম্বর 80। এখানে দেখো একটু আগে দেখলাম পরমাণুর মধ্যে সবচেয়ে নিউট্রনের ভর বেশি। 4 নম্বর কোশ্চেন বলেছে কোন বল পরমাণুতে কেন্দ্রীয় কণাগুলিকে ধরে রয়েছে? পেজ নম্বর 84। এখানে দেখো যে নিউক্লিয়াসে প্রোটনগুলি বিকর্ষিত না হয়ে একসঙ্গে থাকে এবং নিউক্লিয়াস স্থায়ী হয়, এই আকর্ষণ বলকে নিউক্লিয় বল বলে। এর উত্তর হবে নিউক্লিয় বল। 5 নম্বর কোশ্চেন বলেছে কোনো পরমাণুতে ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা যথাক্রমে 6, 8, পরমাণুটির ভর সংখ্যা কত? দেখে নাও, আমাদের প্রদত্ত রয়েছে ইলেকট্রন হচ্ছে 6, নিউট্রন হলো গিয়ে 8। তো আমরা জানি ইলেকট্রন সমান প্রোটন সংখ্যা, অর্থাৎ পরমাণুতে ইলেকট্রন যত সংখ্যক থাকবে প্রোটনও তত সংখ্যক থাকবে। ভর সংখ্যার সূত্র কি জানি আমরা? প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা, সেটাই হলো ভর সংখ্যা। তাহলে 6 হচ্ছে প্রোটন আর নিউট্রন হচ্ছে 8, তাহলে কত হলো? 14। 6 নম্বর কোশ্চেন বলেছে একটি মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাস 2, 8, 7, মৌলটির ভর সংখ্যা 37 হলে নিউট্রন সংখ্যা কত? পেজ নম্বর 86, অর্থাৎ তোমাদের অনুশীলনীর উপরেই যে 3 নম্বর উদাহরণ রয়েছে অঙ্কের, এখানেই দেখো একটি মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাস এখানে দেওয়া রয়েছে 2, 8, 6 এবং ভর সংখ্যা দেওয়া আছে 32। আমাদের যে অঙ্ক ছিল সেখানে কি ছিল? ইলেকট্রন বিন্যাস ছিল 2, 8, 7 এবং আমাদের ভর সংখ্যা দেওয়া রয়েছে গিয়ে 37। এখানে দেখো মৌলের পরমাণুতে ইলেকট্রন বা প্রোটন কতগুলো আছে, আমরা যদি এগুলো যোগ করি, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা সমান প্রোটন সংখ্যা, এটা তো ইলেকট্রন বিন্যাস, তাহলে এদের যদি যোগ করি তাহলে 2 যোগ 8 যোগ 7 কত হচ্ছে? 8 আর 2 10 আর 7 17টি ইলেকট্রন, মানে গিয়ে প্রোটন সংখ্যা। এবারে মৌলটির ভর সংখ্যা যদি 32 হয়, এখানে বলেছে তাহলে নিউট্রন সংখ্যা কি হবে? 32, অর্থাৎ ভর সংখ্যার থেকে এই ইলেকট্রন সংখ্যা মাইনাস হবে। তো আমাদের ভর সংখ্যা দেওয়া রয়েছে 37, তাহলে 37 থেকে যদি আমরা মাইনাস করি 17, তাহলে কত হচ্ছে? 7, 7 মিলে গেল 0, 20। তাহলে 7 নম্বর কোশ্চেন বলেছে মৌলের নিউক্লিয়াসে আধানের সঙ্গে পারমাণবিক সংখ্যার সম্পর্ক কি? উত্তর হবে ধনাত্মক সম্পর্ক। 8 নম্বর কোশ্চেন বলেছে নিউট্রনবিহীন একটি মৌলের নাম লেখো। পেজ নম্বর 82। এখানে দেখো নিউট্রন সংখ্যা 0, মৌলটির নাম হলো প্রোটিয়াম। 9 নম্বর কোশ্চেন বলেছে একটি পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে কি উৎপন্ন হয়? পেজ নম্বর 85। এই বাক্সের মধ্যে দেখো তড়িৎগ্রস্ত পরমাণুকে আয়ন বলা হয়। এবার ধনাত্মক আধানগ্রস্ত কণা মানে কি? ধরো কোনো একটা পরমাণু রয়েছে, ধরো সোডিয়াম, এই একটা ইলেকট্রন ত্যাগ করলো, তাহলে Na+ হবে, এটাকে বলা হচ্ছে গিয়ে ধনাত্মক আয়ন। এর আর একটা নাম হলো ক্যাটায়ন। 10 নম্বর প্রশ্ন বলেছে পরমাণুর কোন অংশে ইলেকট্রনগুলি অবস্থান করে? পেজ নম্বর 81। এখানে দেখো নিউক্লিয়াস বহির্ভূত ইলেকট্রন, এই পয়েন্টে নিউক্লিয়াসের বাইরে ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণাগুলি অর্থাৎ ইলেকট্রনগুলি কি করে? অবস্থান করে। এরপরে রয়েছে স্তম্ভ, বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ। দেখো প্রথমে আছে এ, ইলেকট্রন। পেজ নম্বর 80-তে দেখবে এই যে ইলেকট্রন আবিষ্কার করেছেন থমসন বা জে থমসন, তাহলে এ নম্বর হবে 2 এর সাথে জে থমসন, অর্থাৎ এ হলো গিয়ে 2। বি নম্বরে বলেছে নিউট্রন, একই পেজে দেখবো আমরা। দেখো এই যে নিউট্রন আবিষ্কার করেছেন স্যাডউইক, তাহলে বি নম্বরে নিউট্রন হবে 4। সিতে বলেছে তেজস্ক্রিয়তা। পেজ নম্বর 77। এখানে দেখো তেজস্ক্রিয়তার আবিষ্কার হেনরি বেকারেল, তাহলে সি নম্বর তেজস্ক্রিয়তা হচ্ছে বেকারেল 1 নম্বরের সাথে। ডিতে বলেছে প্রোটন। পেজ নম্বর 77। এখানে দেখো প্রোটন আবিষ্কারের ক্ষেত্রে এই যে 1886 খ্রিস্টাব্দে গোল্ডস্টাইন এর পরীক্ষা থেকে জানা গেছিল পরমাণুতে ধনাত্মক আধানযুক্ত কণা বর্তমান, তারপরে কিন্তু রাদারফোর্ড এই কণার নাম দিয়েছিলেন প্রোটন। তাহলে ডি নম্বর প্রোটন হচ্ছে গিয়ে গোল্ডস্টাইনের সাথে, এখানে হবে 3 নম্বর। এরপরে রয়েছে 3-এর দাগের, দেখো সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী। 1 নম্বর প্রশ্ন বলেছে পরমাণুর মৌলিক কণাগুলির নাম লেখো। পেজ নম্বর 76। এখানে দেখো যে একটি পরমাণুর প্রধান 3টি স্থায়ী কণিকা হলো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। 2 নম্বর প্রশ্ন বলেছে পরমাণু নিউক্লিয়াস কাকে বলে?
পেজ নাম্বার 78 একদম নিচের দিকে এখানে এই যে 1 নম্বর পয়েন্টটাকে লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত। 3 নম্বর প্রশ্ন বলেছে নিউক্লিয় বল কাকে বলে। নম্বর 84 এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখতে হবে নিউক্লিয় বল বলে পর্যন্ত। কোশ্চেন নাম্বার 4 বলেছে পরমাণু নিউক্লিয়াসে প্রোটনগুলির মধ্যে বিকর্ষণ বল থাকা সত্ত্বেও নিউক্লিয়াস সুস্থিত অবস্থায় থাকে কেন। পেজ নম্বর 84 এখান থেকে এই যে বিজ্ঞানীর থেকে শুরু করে এই নিউক্লিয়াস স্থায়ী হয় এই পর্যন্ত লিখতে হবে। 5 নম্বর কোশ্চেন বলেছে পারমাণবিক সংখ্যা কাকে বলে। পেজ নম্বর 81 এই পরমাণুর এখান থেকে শুরু করে এই পর্যন্ত পারমাণবিক সংখ্যা বলে পর্যন্ত। পরে প্রশ্ন রয়েছে 6 নম্বর ভর সংখ্যা কাকে বলে। পেজ নম্বর 81 এই 6 নম্বর পয়েন্ট এখান থেকে শুরু করে এইটুক লিখতে হবে। 7 নম্বর প্রশ্ন বলেছে ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যার মধ্যে সম্পর্ক কি। পেজ নম্বর 81 এই সম্পর্কটি লিখতে গেলে প্রথমে ভর সংখ্যা সংজ্ঞাটি লিখব, তারপরে পারমাণবিক সংখ্যার যে সংজ্ঞা রয়েছে সেটি লিখব এবং তারপরেই এইটা লিখবে ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা সমান সমান পারমাণবিক সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা, এইটুকু লিখলেই হবে। 8 নম্বর প্রশ্ন বলেছে 238 হচ্ছে ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা হচ্ছে 92। এক্স একটি পরমাণুতে প্রোটন, ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা কত। দেখে নাও, আমরা জানি কি পারমাণবিক সংখ্যা মানে হচ্ছে প্রোটন সংখ্যা, আর ভর সংখ্যা মানে হলো গিয়ে প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা, একটু আগে দেখলাম আমরা। আর ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যা তো সমান। তো এবার যদি আমরা নিউট্রন সংখ্যা বের করতে চাই তাহলে কি নিউট্রন সংখ্যা যদি বের করতে চাই তাহলে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলেই আমরা কি করব, নিউট্রন সংখ্যা পাবো। তো আমাদের যে এক্স পরমাণু দেওয়া রয়েছে সেখানে কিন্তু প্রোটন সংখ্যা রয়েছে 92, তাহলে ইলেকট্রন সংখ্যা সেখান থেকে বেরোবে কত 92। তাহলে নিউট্রন সংখ্যা কত হবে ভর সংখ্যার থেকে মাইনাস, তাহলে 238 থেকে 92 করলে 146, এটাই হচ্ছে কি উত্তর। 9 নম্বর প্রশ্ন বলেছে ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যার মধ্যে পার্থক্য কি। এখান থেকে ভর সংখ্যা পারমাণবিক সংখ্যার পার্থক্য দেখে নাও, চাইলে স্ক্রিনশট করে নিতে পারো। 10 নম্বর প্রশ্ন বলেছে ভর সংখ্যা 16 এবং পারমাণবিক সংখ্যা হচ্ছে গিয়ে 8। ও অর্থাৎ অক্সিজেন এর অর্থ কি, এর ইলেকট্রন বিন্যাস দেখাও। এর উত্তরটি দেখে নাও, দেখো 16, 8 ও এটি অক্সিজেনের একটি পরমাণুকে নির্দেশ করে এবং এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে গিয়ে 8, এটা ইলেকট্রন সংখ্যা। পারমাণবিক সংখ্যা মানেই হচ্ছে ইলেকট্রন সংখ্যা, এবং ইলেকট্রন সংখ্যা যদি থাকে তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস করতে পারি। ইলেকট্রন বিন্যাস কি হবে, কে কক্ষে হবে 2টি আর এল কক্ষে হবে 6টি, তাহলে 6 আর 2 8টা হয়ে গেল। 11 নম্বর প্রশ্ন বলেছে আইসোটোপ কাকে বলে। পৃষ্ঠা নম্বর 82 এই যে এখান থেকে এই পর্যন্ত লিখবে আইসোটোপ বা সমস্থানিক বলে। 12 নম্বর প্রশ্ন বলেছে আইসোবার কাকে বলে। পৃষ্ঠা নম্বর 83 এখান থেকে শুরু, এই যে বিভিন্ন থেকে শুরু করে এই পর্যন্ত লিখতে হবে আইসোবার বলে পর্যন্ত। 13 নম্বর কোশ্চেন বলেছে আইসোটোন কাকে বলে। পেজ নম্বর 83 এই যে দেখো এখানে এই যে যেসব থেকে শুরু করে এই পর্যন্ত আইসোটোন বলে পর্যন্ত। 4 দাগের দৈর্ঘ্য উত্তর ভিত্তিক প্রশ্নাবলী। 1 নম্বর প্রশ্ন বলেছে আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা থেকে রাদারফোর্ড কি সিদ্ধান্তে আসেন। পেজ নম্বর 78 এই যে দেখো এখানেই সিদ্ধান্ত রয়েছে, এই সিদ্ধান্তটা লিখতে হবে এই পর্যন্ত এবং পয়েন্ট লিখবে তোমরা যে রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা থেকে নেওয়া সিদ্ধান্তগুলি হলো, তারপরে 1 থেকে শুরু করে 5 পর্যন্ত। 2 নম্বর প্রশ্ন বলেছে রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিগুলি উল্লেখ করো। পেজ নম্বর 79 এখানে দেখো রাদারফোর্ডের পরমাণু মডেলের যে ত্রুটি রয়েছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখবে। 3 নম্বর কোশ্চেন বলেছে 235 হচ্ছে ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা 92। এক্স পরমাণুটির ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা কত। এবং একই সাথে বলেছে পরমাণুটিতে যদি 3টি নিউট্রন বেশি থাকতো তবে সেটির সংকেত কিভাবে লেখা হতো। দেখানো উত্তর 235 ভর সংখ্যা, 92 হচ্ছে পারমাণবিক সংখ্যা, যে পরমাণুর ভর সংখ্যা আমরা লিখেছি পারমাণবিক সংখ্যা 92। তাহলে এবার 3টি নিউট্রন বেশি যদি থাকে তাহলে পরমাণুটির মধ্যে ভর সংখ্যা কত হবে, 235-এর সাথে 3 যোগ হবে তাহলে কত হবে 238। এবার পরমাণুটির সংকেত কত হচ্ছে 238 92x। 4 নম্বর প্রশ্ন বলেছে 3517 ক্লোরিন পরমাণুর গঠন বর্ণনা করো। দেখো এরকম প্রশ্ন হলে আমরা কিভাবে উত্তর লিখবো, দেখো 3517 ক্লোরিন পরমাণুর গঠন। ইলেকট্রন সংখ্যা লিখবো প্রথমে 17, প্রোটন সংখ্যা 17, ভর সংখ্যা হচ্ছে 35। এবার নিউট্রন সংখ্যা বের করব, ভর সংখ্যার থেকে আমরা মাইনাস করে দিলাম 17, তাহলে হয়ে গেল 18। তাহলে পরমাণুটির ইলেকট্রন বিন্যাস যদি করি, দেখো পরমাণুটির ইলেকট্রন বিন্যাস কত হবে, যেহেতু ইলেকট্রন হচ্ছে গিয়ে 17
তাহলে ইলেকট্রন কে কক্ষে হচ্ছে 2টি, এল কক্ষে হচ্ছে 8টি এবং এম কক্ষে হচ্ছে 7টি। এবং ছোট্ট করে আমরা একটা পরমাণু এখানে অঙ্কন করব, এটা তোমরা পেন্সিল দিয়ে করবে। 18 হচ্ছে কি আমাদের নিউট্রন সংখ্যা এবং এখানে রয়েছে প্রোটন সংখ্যা 17, এটা যেহেতু ধনাত্মক কণা। এবং এই যে প্রথম যে কক্ষ সেখানে দেখো 2টি এবং দ্বিতীয় কক্ষের মধ্যে আমি 8টি ইলেকট্রন রেখেছি এবং শেষ কক্ষে কটি ছিল 7টি ইলেকট্রন অঙ্কন করেছি। 5 নম্বর কোশ্চেন বলেছে হাইড্রোজেনের আইসোটোপগুলির নিউক্লিয়াসের গঠন বর্ণনা করো। পেজ নাম্বার 82, এখানে দেখো হাইড্রোজেনের আইসোটোপ রয়েছে, এখানে ইলেকট্রন, এখানে তার সম্পর্কে লেখা রয়েছে গঠনগুলো, এগুলো করে লিখবে। 6 নম্বর কোশ্চেন বলেছে কক্ষ থেকে কক্ষান্তরে ইলেকট্রন গমনের ফলে শক্তির শোষণ বা বিকিরণ কিভাবে হয়। পেজ নম্বর 85, এখানে দেখো বিজ্ঞানী নিলস থেকে শুরু করে এই পর্যন্ত লিখতে হবে। 7 নম্বর প্রশ্ন বলেছে 3216 এক্স, তার উপরে দেখো 2 মাইনাস রয়েছে, এটা হচ্ছে একটা আয়ন। তো এই আয়নের প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন সংখ্যা গণনা করতে বলেছে। তো দেখে নাও 3216 2 মাইনাস এক্স যে আয়ন রয়েছে এর প্রোটন সংখ্যা কত, 16, নিউট্রন সংখ্যা কত, এই যে ভর সংখ্যার থেকে আমরা বিয়োগ করলাম 16 হলো, কিন্তু ইলেকট্রন সংখ্যা দেখো এখানে ইলেকট্রন কিন্তু 2 মাইনাস রয়েছে, মানে দুটো গ্রহণ করেছে, তাহলে 2 যোগ করতে হবে ইলেকট্রন সংখ্যা নিউট্রনের সাথে। নিউট্রন সংখ্যা প্রোটন ইলেকট্রন সংখ্যা যেহেতু সমান, তো আমরা 16 সাথে 2 যোগ করে দিলাম, তাহলে কত হলো, 18টি। এটি হবে উত্তর। থ্যাংক ইউ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো লাগে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। এর পরের ভিডিওতে আমরা মোলের ধারণা নিয়ে আসব। তোমাদের কোনো প্রশ্নের সমাধানের প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে জানাবে।